আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডেইলি স্টার এডিটোরিয়াল রিডিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ডেইলি স্টারের এডিটোরিয়ালটা আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে দেখাবো। আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন যে কি করে বাংলায় অনুবাদ করতে হবে, কি করে এটা ট্রান্সলেট করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ডেইলি স্টারের এডিটোরিয়াল। সর্বপ্রথম আমরা শিরোনামটা পড়ে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, আসেন। শিরোনামটা হচ্ছে আজকের এন্ড দ্য সাফারিংস অফ লেট অফ জুট ওয়ার্কার্স। জুট ওয়ার্কার্স মানে পাট শ্রমিক। লেট অফ জুট ওয়ার্কার্স, লেড অফ। ডিয়ার ভিউয়ার্স, এটা আসছে হচ্ছে লে অফ থেকে। লে অফ মানে কর্মে বিরতি থাকা, কর্মে বিরতি থাকা। লেই অফ থেকে আসছে লেট, লেই থেকে লেট, লেই এল এ ওয়াই, লেই। এর সাথে আপনার এর ভিটু হচ্ছে লেট অফ বা পাস্ট পার্টিসিপল হচ্ছে লেট, লেই থেকে লেট মানে লেট অফ জুট ওয়ার্কার্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে কর্মে বিরতি থাকা জুট ওয়ার্কার্স অথবা ছাঁটাই করা জুট ওয়ার্কার্স। ছাঁটাই করা অর্থাৎ কর্ম থেকে ছাঁটাই করা, ছাঁটাই করা জুট ওয়ার্কারদের দুঃখ কষ্ট এন্ড শেষ হোক বা অবসান ঘটুক, এরকম একটা শিরোনাম। অর্থাৎ আমরা শিরোনামটা আর একবার পড়ছি, এন্ড দ্য সাফারিংস অফ দ্য লেট অফ জুট ওয়ার্কার্স। কর্ম থেকে ছাঁটাইকৃত জুট শ্রমিকদের দুঃখ কষ্ট অবসান হোক বা লাঘব হোক বা শেষ হোক, এই টাইপের এখানে শিরোনামটা করা হয়েছে। তো তারপর আসেন, গভর্নমেন্ট মাস্ট পে দেয়ার ডিউস। গভর্নমেন্ট অবশ্যই তাদের পাওনা, বকেয়া, ডিউস অবশ্যই পরিশোধ করতে হবে। সরকারের অবশ্যই তাদের বকেয়া পরিশোধ করতে হবে। ইন ফুল, সম্পূর্ণরূপে। অ্যান্ড রিওপেন, এবং রিওপেন করতে হবে। সরকারকে রিওপেন করতে হবে মানে পুনরায় চালু করতে হবে মিলগুলোকে। অ্যাজ প্রমিসড, যেমনটা প্রতিজ্ঞা করা হয়েছিল। অ্যাজ প্রমিসড মানে প্রতিজ্ঞা অনুযায়ী। অ্যাজ প্রমিসড অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতিশ্রুতি অনুযায়ী বা প্রতিজ্ঞা অনুযায়ী সরকারকে অবশ্যই তাদের পরিপূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে এবং পুনরায় মিলগুলোকে খুলে দিতে হবে। এটা হচ্ছে আমাদের শিরোনাম। তো আসেন মূল সংবাদে চলে যাওয়া যাক। ইটস বিন টু ইয়ার্স। ইটস, এই ইটস বলতে এখানে হচ্ছে হ্যাজ, ইট হ্যাজ। তাহলে ইট হ্যাজ বিন 2 years, 2 বছর হয়ে গিয়েছে। সিন্স দ্য ক্লোজার অফ 25 জুট মিলস অপারেটেড। ডিয়ার ভিউয়ার্স, আমি আগেই কয়েকটা ক্লাস থেকে আমি আপনাদেরকে বলেছি যে জুট মিলস এটা একটা নাউন। নাউনের পরে যদি আপনারা দেখেন যে ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে বুঝে নেবেন যে এখানে কিছু একটা মিস আছে। এখানে কিছু আছে, অর্থাৎ মিলসের পরে ঠিক এই জায়গাটা কিছু একটা মিসিং আছে। সেই জিনিসটা কি আমি আপনাদেরকে আবার ধরাই দিচ্ছি। দেখেন, যেহেতু অপারেটেড বাই বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, এইখানে মিলসের পরে হঠাৎ করে ভি3। জুট মিলস তো আর অপারেটেড করে না, জুট মিলসকে আসলে অপারেট করা হয়। তো ঠিক এরকম আমি বলতে পারি 25 জুট মিলস হুইচ ওয়ার অপারেটেড। 25 জুট মিলস হুইচ, এখানে আমি একটা হুইচ দিব, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দিয়ে ওই অপারেটেডটাকে পরিপূর্ণভাবে তুলে আনার চেষ্টা করব। 25 জুট মিলস হুইচ ওয়ার অপারেটেড, 25টা জুট মিল যেগুলো, হুইচ, হুইচ মানে যেগুলো, ওয়ার অপারেটেড মানে পরিচালিত হতো, বাই বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, বাংলাদেশ জুট মিল কর্পোরেশন কর্তৃক যে 25টা মিল পরিচালিত হতো, এরকম অর্থ। অর্থাৎ তাহলে আপনারা এবার বুঝতে পেরেছেন যে আসলে অপারেটেডটা কোথা থেকে আসলো হঠাৎ করে। জুট মিলস অপারেটেড যদি আপনি অর্থ এরকম করেন যে 25টি জুট মিল পরিচালনা করেছিল, তাহলে কিন্তু আপনার অর্থটা হলো না।
এখানে, মানে জুট মিলগুলো পরিচালিত হতো। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে এরকম, আমি যদি হুইচ বাদ দিয়ে অর্থ করি তাহলে এরকম অর্থ হবে যে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন কর্তৃক পরিচালিত 25টা জুট মিলস, 25টা জুট মিলস, জুট মিলসের বন্ধের পর থেকে 2 বছর হয়ে গিয়েছে। এবং আরেকটা এখানে সময় উল্লেখ করছে এবং অ্যান্ড দিয়ে, অ্যান্ড দ্য লে অফ, এই যে লেইড অফের প্রেজেন্ট ফর্মে আসলাম, লে অফ, আগেই আমাদের যে এখানে ডিয়ার ভিউয়ার্স আমরা পেয়েছিলাম এই যে যে লেইড অফ, লেইড অফ, আর এবার পেলাম হচ্ছে লে অফ, এই যে লে অফ। তাহলে লে অফ মানে হচ্ছে যে কর্ম থেকে ছাঁটাই করা, অ্যান্ড দ্য লে অফ, ছাঁটাই, তাহলে আমরা অর্থ করতে পারি লে অফ মানে কর্ম থেকে ছাঁটাই, অফ, অ্যাবাউট, এখানে অ্যাবাউট মানে প্রায় 25,000 ওয়ার্কার্স, 25,000 ওয়ার্কার্স ইনভলভড উইথ দেম, অর্থাৎ আমরা অর্থ করতে পারি উল্টো দিক থেকে এইভাবে, তাদের সাথে জড়িত, জড়িত। এই যে দেখেন ডিয়ার ভিউয়ার্স, ওয়ার্কার্সের পরে এখানে আসছে হচ্ছে ভার্বের ভি3, এখানের ভার্বের ভি3 চলে আসছে, অর্থাৎ ওয়ার্কার্সের পরে, এই যে ওয়ার্কার্সটা দেখছেন এই ওয়ার্কার্সের পরে ইনভলভড, ভার্বের ভি3, অর্থাৎ আমি এটাকে বলতে যাচ্ছি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে বলতে পারি হু ওয়্যার ইনভলভড, মানে যারা জড়িত ছিল। এই একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসলাম, এখানে হু নিয়ে আসলাম। কেন হু? কারণ ওয়ার্কারটা হচ্ছে আপনার, এটা হলো ব্যক্তিবাচক, এই জন্য হুইচ না এসে হু নিয়ে আসলাম। হু ওয়্যার ইনভলভড, যারা জড়িত ছিল, উইথ দেম, তাদের সাথে। তাহলে সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে যায়। তার মানে আমরা যখন হু বাদ দিয়ে অর্থ করব তখন এরকম অর্থ হবে, মানে তাদের সাথে জড়িত প্রায় 25,000 শ্রমিকদের কর্মবিরতি অথবা ছাঁটাই করা এবং বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন কর্তৃক পরিচালিত 25টি জুট মিলের বন্ধের পর থেকে 2 বছর হয়ে গিয়েছে। এটা হচ্ছে সাবলীল একটা অর্থ প্রথম বাক্যের, প্রথম সেন্টেন্সের। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আসেন এবারে পরবর্তী সেন্টেন্সটা আমরা একটু দেখব। দিস ইফেক্টিভলি মার্কড, দিস, এটা, এটা বলতে কোনটা? এই যে বন্ধ করে দেওয়াটা, ক্লোজার, বন্ধ, এইটা, এটাকে বোঝাচ্ছে দিস দ্বারা, প্রোনাউন দিস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইফেক্টিভলি, কার্যত, কার্যত এটা ইঙ্গিত দেয়, মার্কড মানে ইঙ্গিত দেয় বা চিহ্নিত করে, মার্ক মানে চিহ্নিত করা, আমরা এটা সবাই জানি, কিন্তু আমি এখানে অর্থ করব এটা ইঙ্গিত দেয়, এরকম একটা অর্থ আমি করব এখানে। এটা কার্যত ইঙ্গিত দেয় দ্য এন্ড, পরিসমাপ্তি, অফ আওয়ার স্টেট রান জুট সেক্টর, আমাদের রাষ্ট্র পরিচালিত জুট সেক্টরের অবসানের দিক, অবসানটাকে এটা কার্যত ইঙ্গিত দেয়। কারণটা কি? যেহেতু আমাদের রাষ্ট্র পরিচালিত যে জুট মিলগুলো সেটা বন্ধ হয়ে গেছে, যেহেতু বন্ধ, এই বন্ধটা হচ্ছে এটাই নির্দেশ দেয় বা ইঙ্গিত করে বা চিহ্নিত করে যে আমাদের রাষ্ট্রচালিত জুট মিলগুলোর অবসান হয়েছে। এরকম একটা, এরকম একটা এখানে তুলে ধরা হয়েছে, এমন একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। হাউ, পরের সেন্টেন্সটা, হাউ হ্যাভ দ্য ওয়ার্কার্স বিন সাফারিং সিন্স দেন, তখন থেকে, তখন থেকে কিভাবে শ্রমিকরা তাদের দিন কাটাচ্ছে, ফারিং, ফেয়ারিং সিন্স দেন, ফিয়ার, ফেয়ারিং সিন্স দেন, মানে তখন থেকে কিভাবে শ্রমিকরা তাদের দিন অতিবাহিত করছে, এরকম। ডিয়ার ভিউয়ার্স, ফিয়ার শব্দটা আসছে ফিয়ার থেকে, ফিয়ারিং, ফিয়ার মানে আমরা সবাই জানি ভাড়া, যানবাহনের ভাড়া। তারপরে আমরা বলতে পারি ফিয়ার মানে হচ্ছে খাবারের তালিকা, দা আ বিল অফ ফিয়ার, রেস্টুরেন্টে আমরা যে বলি খাবারের তালিকা, আ বিল অফ ফিয়ার। আর এখানে মূলত হচ্ছে যে ফিয়ারিং মানে হচ্ছে ডিয়ার ভিউয়ার্স হচ্ছে কাটানো, মানে তখন থেকে কিভাবে তারা কাটাচ্ছে, এই যে দিনটা এখানে তুলে ধরা হয়েছে যে তারা কিভাবে কাটাচ্ছে তাদের দিন, এটাকে বোঝানো হয়েছে এখানে যে ফিয়ার দ্বারা, অর্থাৎ ফিয়ার থেকে ফিয়ারিং। কাউকে আমরা এখানে এটা বলতে পারি ভার্ব হিসাবে ফিয়ারটাকে এখানে ব্যবহার করা হয়েছে এবং তার সাথে ভার্ব প্লাস আইএনজি যোগ করা হয়েছে। তাহলে আমরা এখানে আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন।
ফেয়ারিং দ্বারা, মানে কিভাবে শ্রমিকরা তখন থেকে তারা তাদের দিন কাটাচ্ছে, এইটাকে এখানে বোঝানো হয়েছে যে কি কোন উদ্বেগের মাধ্যমে, কোন আশঙ্কাগ্রস্তের মাধ্যমে তারা দিন কাটাচ্ছে, মানে এখানে একটা প্রশ্ন রাখা হয়েছে। Although যদিও there has been no extensive research of the aftermath of the closure. Although মানে কি যদিও there has been no extensive হয়নি, no extensive research ব্যাপক কোনো গবেষণা হয়নি of the aftermath মানে হচ্ছে ফলাফলের, অফ আছে এই জন্য অর্থ করব ফলাফলের, অফ দ্য ক্লোজার মানে বন্ধের ফলাফল নিয়ে ব্যাপক কোনো গবেষণা যদিও হয়নি, তবুও, আমি মিল করার জন্য এই কমাটার অর্থ করব এখানে তবুও আর রিপোর্ট বাই দ্য ডেইলি স্টার কর্তৃক একটা রিপোর্ট শোজ দ্যাট তুলে ধরেছে যে, বা দেখায় যে, এরকম একটা অর্থ করব, তুলে ধরেছে যে প্রমিসেস মেড দেন তখন করা প্রতিজ্ঞাগুলো, তখন মানে কখন, ওই যখন বন্ধ করা হয়েছিল, মানে তখন করা প্রতিজ্ঞাগুলো আর ইয়েট টু কাম টু ফ্রুশন। ফ্রুট থেকে আমরা বলতে পারি, ফ্রুট মানে আমরা সবাই জানি হচ্ছে ফল, আর এখানে হচ্ছে ফ্রুশন, কাম টু ফ্রুশন মানে হচ্ছে ফ্রুশন, ফ্রুট মানে ফল, ফ্রুশন এটা একটা নাউন, ফ্রুশন মানে হচ্ছে আপনার ফলাফল, ফ্রুশনটা হচ্ছে ফলাফল, কিন্তু কাম টু ফ্রুশন শব্দের অর্থ এক জায়গায় করলে এটা হয় হচ্ছে কাম টু ফ্রুশন মানে হচ্ছে বাস্তবায়ন হওয়া, মানে ফলস্বরূপ হওয়া, এরকম বোঝায় কাম টু ফ্রুশন। অর্থাৎ আমরা এখানে অর্থটা করতে পারি যে ডেইলি স্টার কর্তৃক একটা রিপোর্ট দেখিয়েছে যে তখন করা প্রতিজ্ঞাগুলো আর নট ইয়েট টু কাম টু ফ্রুশন এখনো বাস্তবায়িত হয়নি। আর ইয়েট টু নেগেটিভ, এখানে ইয়েটটা নেগেটিভ অর্থ দিবে, আর ইয়েট টু কাম টু ফ্রুশন মানে তখন করা প্রতিশ্রুতিগুলি এখনো বাস্তবায়িত হয়নি, এরকম একটা অর্থ। তারপরে বলছে যে টু দ্য ডিট্রিমেন্ট অফ মানে ক্ষতি সাধন করেছে, কি করেছে, ক্ষতি সাধন করেছে, অফ বোথ ওয়ার্কার্স অ্যান্ড দিস ওয়ান স্টোরিড ইন্ডাস্ট্রি। এই ওয়ান স্টোরিড ইন্ডাস্ট্রি বলতে আপনার এই জুট ইন্ডাস্ট্রিকে বোঝানো হচ্ছে। এই ওয়ান স্টোরিড জুট ইন্ডাস্ট্রি এবং শ্রমিক উভয়দেরকে ক্ষতি করা হয়েছে। টু দ্য ডিট্রিমেন্ট অফ, এটা আমরা এটা বলতে পারি যে ক্ষতি, ডিট্রিমেন্ট। ডিয়ার ভিউয়ার্স, ডিট্রিমেন্ট শব্দটা আমরা এইভাবে বলতে পারি যে ডিট্রিমেন্টাল, আমরা জানি সবাই ডিট্রিমেন্টাল মানে ক্ষতিকর, আর ডিট্রিমেন্ট মানে কিন্তু ক্ষতি। টু দ্য ডিট্রিমেন্ট অফ মানে ক্ষতি সাধন করে এরকম একটা অর্থ করতে পারি। টু দ্য ডিট্রিমেন্ট অফ মানে ক্ষতি সাধন করেছে কাকে, বোথ ওয়ার্কার্স অ্যান্ড দিস ওয়ান স্টোরিড ইন্ডাস্ট্রি, শ্রমিক এবং এই ওয়ান স্টোরিড ইন্ডাস্ট্রির উভয়কে ক্ষতি সাধন করেছে। আশা করছি আপনারা এই এডিটোরিয়ালটা বুঝতে পেরেছেন। আর আপনারা রেগুলার, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই যে ভোকাবুলারিগুলো কোথা থেকে আসছে, একটা ওয়ার্ড, এই যেরকম আমি আপনাদেরকে বললাম ডিট্রিমেন্ট মানে ক্ষতি, ডিট্রিমেন্টাল মানে ক্ষতিকর, এটা হলো অ্যাডজেক্টিভ। এইভাবে যদি আপনারা পড়তে থাকেন আর প্রত্যেকটা সেন্টেন্স যদি বুঝে যে এর গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এর অর্থগুলো কিভাবে দিচ্ছে, এভাবে যদি ভেঙে প্রতিদিন পড়তে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ইমপ্রুভমেন্টটা আসবে। তো আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।